নয়, আমরা অধিকার দিবস অধিকার সমাবেশ আমরা করতে চলেছি কলকাতায়। হ্যাঁ, 21শে জানুয়ারি আমাদের চতুর্থ বার্ষিকী আছে, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আছে। সাথে সাথে আমরা ওয়াকআপ বিলের ওপরে যেভাবে সংশোধনীর নাম করে যে ওয়াকআপ সম্পত্তি দখলের অপচেষ্টা কেন্দ্র সরকারের ব্যর্থ করার জন্য, এবং 2023 সালে যেভাবে ফরেস্ট অ্যাক্টে সংশোধনীর নামে আদিবাসীদের কাছ থেকে জলজমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, তার বিরোধিতা করে আরজি করে নির্যাতিতা তিলোত্তমার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে, ওবিসি সার্টিফিকেটের পুনর্বহালের দাবি নিয়ে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে চলেছে, সেখানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রাইমারি, আপার প্রাইমারি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত যেভাবে শিক্ষা ব্যবস্থা বেসরকারীকরণ করতে চলেছে তার বিরুদ্ধে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের মজুরির মূল্যায়ন হচ্ছে না, মজুরি ঠিকঠাক দিচ্ছে না, শ্রমের মূল্যায়ন হচ্ছে না, এইসব বিষয়গুলোকে নিয়ে ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিলের দাবি নিয়ে একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করতে চলেছি কলকাতায় আগামী 21 তারিখ, এই জানুয়ারি মাসের 21 তারিখ মঙ্গলবার বেলা 12টা। আগামী 2 বছর আগে আপনি এই প্রতিষ্ঠাতা দিবস পালনের দিন অ্যারেস্ট হয়েছিলেন। গত 2 বছর আগে অর্থাৎ 2023 সালে অ্যারেস্ট করেছিল। কি করেছে? আমার জীবন থেকে 42টা দিন হয়তো কেড়ে নিয়েছে, কিন্তু আমাকে তো আটকে রাখতে পারেনি। জেল জরিমানা দিয়ে আমার লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারবেন। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজকে পরিবর্তন করা। আমি একা করতে পারবো না, আমি ভালো করেই জানি, কিন্তু এই কাজে তো কাউকে একজনকে এগিয়ে আসতে হবে। বিড়ালের গলায় তো কাউকে ঘন্টা বাঁধতে হবে, আমি বাঁধবো। আমাদের পরের প্রজন্ম দরকার লাগলে লড়াই করবে। 2023-এর এই প্রতিষ্ঠাতা দিবসের দিন আমরা দেখেছি যে যারা আর কি কলকাতামুখী হচ্ছিল তাদেরকে অনেক বাধা দিয়েছে। দেখুন, যদি ওই পুনরাবৃত্তি করে শাসক দল, এর জবাব আমরা দেবো গণতান্ত্রিক প্রক্রিয়া, এটুকু বলে যাচ্ছি। ভাইজান, আজকে যে দেওঙ্গাতে আপনি মিটিং করলেন, এখানে যে 13টি অঞ্চল আছে, কিন্তু এখানে যে 13টি অঞ্চলে কৃষক ভিত্তিক অঞ্চল, সেই কৃষক ভিত্তিক এলাকা, সেখানে দেখা যাচ্ছে যে কৃষকদের উদ্দেশ্যে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। দেখুন, আমরা তো বারবার ওই জন্য বলছি, আমাদের পার্টিরও আমাদের গঠন এখন আমরা নতুন করে গঠন করছি। এই পর্যায়ে আমরা পার্টির একটা স্পেশাল সেল করছি, কৃষক সেল করছি, কৃষক ভাইদের যে যেগুলো অধিকার আছে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের নয় পশ্চিমবাংলার কথা যদি বলি, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত, 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। তাদের ইনকাম, মান্থলি ইনকাম কৃষক পরিবার পিছু বিলো 7,000। কেন হবে এটা? আপনি হরিয়ানাতে চলে যান 18,000, 20,000, আপনি তামিলনাড়ু চলে যান, পাঞ্জাব চলে যান, বিভিন্ন রাজ্যে চলে যান, ইভেন আপনি কাশ্মীরে চলে যান 15,000 টাকার বেশি। আর যদি আপনি মেঘালয় চলে যান, একটা কৃষক পরিবার পিছু মাস গেলে 30,000 টাকা ইনকাম করছে প্রায়। তাহলে আমাদের এখানে কেন 7,000-এর নিচে হবে? তার নিয়ে আমাদের কোনো পলিসি নাই। বারবার চিৎকার করছি, কৃষক বন্ধুদের বলবো, ভোটটা একবার ঠিক জায়গায় দেন, এই শাসককে উৎখাত করুন, আইএসএফকে সুযোগ দিন, কৃষকদের যাতে আয় বৃদ্ধি হয়, এবং যে ভুইপোর দালাল মধ্যখানে কৃষকদের উৎপাদিত ফসল সঠিক দাম পাচ্ছে না, সেখানে দালালরা নিয়ে যাচ্ছে, এই দালাল ভুইপুরিগুলো বন্ধ করব। আমরা কৃষকদের হাতে যাতে সরাসরি টাকা ওঠে এবং সাবসিডি যাতে কৃষকরা আরো বেশি পায়, তার জন্য আমরা পলিসি আনবো। রাজ্য সরকারের থেকে দেখা গেছে যে তীর্থ কর্মসংস্থান করা হয়েছিল, এই দেওঙ্গায় থানার পাশে একটা তীর্থ, সেখানে জরাজীর্ণ হয়ে গেছে। এই ধরনের অনেক আছে, অনেক জায়গায় আছে। ভূতের আড্ডাখানা হয়েছে, আর মদখোর মাতাল গাঁজাখোরদের নিশ্চিন্ত ওখানে বসে এইসব সেবন করার জায়গা হয়েছে। আর মেন মার্কেট থেকে তো অনেক দূরে। আপনি যে তীর্থ এগুলো বলছেন, কর্মতীর্থগুলো, এগুলো হচ্ছে করতে হবে। এগুলো করলে একটা হেভি অংশ তোলা মধ্যে পাওয়া যাবে, পার্সেন্টেজ পাওয়া যাবে। ফলে কি মেন মার্কেট থেকে 2 কিলোমিটার, 1 কিলোমিটার দূরে কে আপনার এই মার্কেট, দেগঙ্গার মেন মার্কেট, সে ওখানে মার্কেট করতে যাবে ভাই? ফলে ওগুলো ব্যবহারের অযোগ্য হচ্ছে। শুধু পরিকল্পনার অভাব, এখান থেকে লুটবো এই চিন্তা ভাবনা নেই। কেন মার্কেটের লাগোয়া করতে পারছো তো? মার্কেটের লাগোয়া করলে হয়তো জমির একটু দাম বেশি হবে, ওখানে যাচ্ছে এই বেশি দামের, কম দামে জমি কিনে বেশি দামের বিল করবে। এইসব শাসনের ফলে তো আজকে এই দুর্দিন দেখতে হচ্ছে। ওই কর্মতীর্থগুলো আর ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। শাসক দল পকেট গরমের জন্য এসব একদম ম্যাক্সিমাম পলিসি তারা নিয়ে আসছেন, ওই প্রকল্প নিয়ে আসছেন শুধু তাদের স্বার্থ চরিতার্থের জন্য। পাবলিক কিভাবে ফ্যাসিলিটি পাবে, পাবলিক কিভাবে উপকৃত হবে সেই ভাবছে না। যদি পাবলিক উপকৃত হবে ভাবতো, তাহলে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যেত না, তাহলে দেগঙ্গাতে সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দিত। উত্তর 24 পরগনায় আপনার পিজি হসপিটালের মতো, SSKM এর মতো, চিত্তরঞ্জনের মতো বড় হসপিটাল বানিয়ে দিত। ভাইজান, শেষ প্রশ্ন, এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কর্মীদের কি বার্তা দেবেন? ভাই, বার্তা এটাই যে তার
তার বুথভিত্তিক বুথে সকাল সকাল উঠেই আগে পতাকা উত্তোলন করতে হবে, তারপরে বুথের সমস্ত মানুষজন যারা আইএসএফের শুভাকাঙ্ক্ষী, আইএসএফের কর্মী সমর্থক, তাদের নিয়ে কলকাতায় আসো অধিকার সমাবেশে বেলা 12টার থেকেই একদম আমরা 12টা এক হতে দেবো না, 12টা থেকেই আমরা অধিকার সমাবেশ করবো, কয়েক ঘন্টার পরে ছেড়ে দেবো। অধিকার সমাবেশে এসে যে আওয়াজগুলো তুলবো সেগুলো আবার ফিরে গিয়ে বুথের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আবাস যোজনা নিয়ে কি বলবেন, যে দুর্নীতি চলছে?